আসসালামু আলাইকুম। আমি রেজওয়ান আহমেদ রিয়াম। সো আজকে হচ্ছে ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 9.7 এর পার্ট বি শুরু করব। ঠিক আছে? সো লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x cos x। মেবি এই ম্যাথটা শেষ করেছিলাম। ঠিক আছে? এখন আমরা শুরু করব হচ্ছে বোর্ডে অনেকবার এসেছে এই ম্যাথটা যে y ইকুয়ালস টু a cos ln x প্লাস b sin ln x। y ইকুয়ালস টু a cos ln x প্লাস b sin ln x। ঠিক আছে? সো এই ম্যাথটা কিভাবে করব? এই ম্যাথটা অনেক ছোট ম্যাথ। সো প্রমাণ করতে বলছে যে এই ম্যাথটা থেকে x স্কোয়ার y2 প্লাস এক্স y1 প্লাস y সমান 0। আচ্ছা, এটা যদি আমি প্রথমে y1 করি তাহলে কি পাবো? a cos ln x। আচ্ছা, a তো এই cos ln x মানে কি? sin ln x অবশ্যই। বা শুধু sin ln x না, মাইনাস sin ln x, তার মানে হচ্ছে একটা মাইনাস আসবে। কারণ cos এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin। আচ্ছা, এখন ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1 বাই x, তাহলে একটা 1 বাই x আসলো। আর কিছু বাকি আছে? না, আর কিছু বাকি নেই। তাহলে হচ্ছে b। এখন sin ln x হচ্ছে cos ln x, আর হচ্ছে ln x এর ডিফারেন্সিয়েশন কি? একটা x আসবে। এখন আমি এই x টাকে কি করব? এই পাশে নিয়ে আসি, গুণ দিয়ে দিই উভয় পক্ষে। x y1 সমান b cos ln x, এটাকে প্রথমে আনি, মাইনাস a sin ln x। আচ্ছা, এখন আবার সেম, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আরেকবার, তাহলে x কে স্থির রাখলে y2 হবে, আর y1 কে স্থির রাখলে 1 হবে। আচ্ছা, ভালো কথা। আর এখানে যদি আবার করি তাহলে মাইনাস সাইন মাইনাস b sin ln x ডিভাইডেড বাই x। এখানে যদি a থাকে তাহলে হচ্ছে cos a cos ln x ডিভাইডেড বাই x। আচ্ছা, এখন যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে x y2 প্লাস y1 সমান, এখান থেকে পুরোটা থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি পাচ্ছি? এই যে a cos ln x প্লাস b sin ln x, a cos ln x প্লাস b sin ln x। তাহলে মাইনাস যদি কমন নেই, মাইনাস a বাই x যদি, সরি, মাইনাস 1 বাই x যদি কমন নেই, মাইনাস 1 বাই x কমন নিব। ঠিক আছে? মাইনাস 1 বাই x কমন নিলে কি পাচ্ছি? a cos ln x প্লাস b sin ln x। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই জিনিসটা পেয়ে গেলাম, y পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে, ওকে, যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে x y2 প্লাস y1 সমান মাইনাস 1 বাই x ইন্টু a cos ln x প্লাস b sin ln x মানে কি? y। তাহলে y পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এটা দিয়ে x যদি গুণ দিয়ে দিই তাহলে x স্কোয়ার y2 প্লাস x y1 সমান মাইনাস y। এটাই হচ্ছে কি আমার চাইছি, কারণ এই যে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে তো এটা চাইছি, তাই অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে? নেক্সট যে ম্যাথটা দেখবো আমরা সেটা হচ্ছে প্রকৌশল ভর্তি পরীক্ষায় একবার এসেছে। আচ্ছা, তোমাদের জন্য এটা SW, এটা হচ্ছে প্রকৌশল একবার এসেছে, কখনো হচ্ছে ইসে আসেনি। একবারে ছোট ম্যাথ, ক নাম্বারের চেয়ে বেশি আসবে না কখনো। ঠিক আছে? তো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার লন এক্স, এটা তোমাদের SW। এটা থেকে প্রুফ করবা y3x, y3x সমান 2। আশা করি পারবা। যে যে পারবা তারা হচ্ছে কমেন্টে অবশ্যই সলিউশনটা দিবা। সো আরেকটা SW দেওয়া যায়, সেটা হচ্ছে এরকম যে y ইকুয়ালস টু ln sin x। এই ম্যাথগুলো ছোট। ঠিক আছে? আমি একটু বড় ম্যাথগুলো করে দিলে তোমাদের জন্য ভালো হবে। এটা হচ্ছে d কিউব y মানে d3 dx কিউব সমান 2 cos x sin কিউব x। এটাও ছোট ম্যাথ। ঠিক আছে? সো এইটা একটা করবা, এইটাও একটা করবা। এই দুটো ম্যাথ তোমাদের জন্য হোম টাস্ক। আচ্ছা, সো আমরা এখন করব কোন ম্যাথটা করা যায়? এই যে ইম্পর্টেন্ট একটা ম্যাথ পেয়েছি, এটা হচ্ছে অনেকবার আসে। সো অনেকবার এসেছে, প্রায় 6-7 টাইম আসছে। দেখো, y equals to root over 4 plus 3 sin x, 4 plus 3 sin x। তুমি যদি মডেল টেস্ট দাও তাহলে দেখবে এই ম্যাথটা একবার না একবার আসছে তোমার কাছে। ঠিক আছে? চোখে একবার পড়বি। সো করি ম্যাথটা। বলছে দেখাও যে 2y d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস 2 dy বাই dx হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 4। আচ্ছা, এই ম্যাথটা আহ বিশেষত্ব কি? বিশেষত্ব তেমন কিছু নাই। ম্যাথটা যদি একটু স্কোয়ার করে নাও তাহলে একটু সহজ হবে, একটু সহজ হবে। তেমন খুব সহজ না হলে একটু সহজ হবে। আর যদি তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দেন, গুণ দিয়ে দেন স্কোয়ার করো, তাহলে ম্যাথটা হবে। দুইটা ওয়ে আছে। ঠিক আছে? তুমি প্রথমে কি করতে পারো? ডিফারেন্সিয়েশন করে দিতে পারো, y1 বাই করতে পারো, দেন 1 বাই রুট ওভার 4 3 প্লাস sin x এরকম কিছু আসবে। দেন ওটাকে তুমি হচ্ছে এই পাশে গুণ দিয়ে আর আরেক গুণ দিয়ে দেন স্কোয়ার করলেও হবে। আর প্রথমে স্কোয়ার করে নিলেও হবে। তো প্রথমে একটু স্কোয়ার করে নিই, একটু সহজ হতে পারে। 4 প্লাস 3 sin x। আচ্ছা, এখন যদি আমি 2y
y1 পাবো এখানে, আর এখানে পাবো কি 3 cos x। আচ্ছা, তাহলে আমি 2y y1 পেয়ে গেলাম, 3 cos x পেয়ে গেলাম। এখন আমার কি করা লাগবে? y2 বের করা লাগবে। তার মানে সেটাকে কি বলা যায় বলো? এরকম বলা যায় না যে 2y y2 প্লাস 2y1 স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 4। এটাই তো চাইছো, তাই তো? এটা তো সেমই। dy বাই dx স্কোয়ার জায়গায় তো y2 বলা যায়, আর dy বাই dx হোল স্কোয়ার জায়গায় তো y1 স্কোয়ার বলা যায়। সো এখন এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। 2 এর জায়গায় থাকবে, y কি স্থির রাখলাম, y2 হবে, y1 কি স্থির রাখলাম, y1 হবে। 3 কে স্থির রাখলাম, 3 তো স্থির রাখা কিছু নাই, মানে cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 3 sin x হবে আর কি। সো এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2y y2 প্লাস 2y1 স্কোয়ার, এখানে মাইনাস 3 sin x আছে, ঠিক আছে? সো আমি কি করলে আমার হচ্ছে, দেখো এখান থেকে দেখো, বোঝার চেষ্টা করো। মাইনাস 3 sin x এর মানটা আমি কিভাবে সরাবো? এখানে 3 sin x এর মান জানি, তাহলে মাইনাস 3 sin x এর মান কত? এই 3 sin x টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 3 sin x হলো, আর y স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 3 sin x এর মান হচ্ছে কত আসে বলো? 4 মাইনাস y স্কোয়ার আসে। তো এই জিনিসটা বুঝতে হবে। এখান থেকে ট্রাই করবা যে কিভাবে তুমি এসে রিপ্লেস করতে পারো। তো মাইনাস 3 sin x এর মান হচ্ছে 4 মাইনাস y স্কোয়ার। তো তোমার অঙ্ক হয়ে গেছে 2y y2 প্লাস 2y1 স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 4। ঠিক আছে? সো ম্যাথটা অনেক ছোট থাকলেও অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসে পরীক্ষায়। সো এরপরে ম্যাথ হচ্ছে y ইকুয়ালস টু ln x প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার। এই ম্যাথটা অনেকবার আসে পরীক্ষায়। এই ম্যাথটা অ্যাডমিশনও আসে, অ্যাডমিশনে এরকম টাইপের ম্যাথ আসে। সো ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আরো মোটামুটি কেমন ম্যাথ আছে? আরেকটা হচ্ছে সাইন এক্স কজ এক্স এর ম্যাথ, এরকম টাইপের ম্যাথ আছে। সাইন ইনভার্স এক্স দিয়ে করবো। ছাড় তো, ভালো টাইপের ম্যাথ আছে। অনেক বড় ক্লাস হবে না, খুব বেশি ম্যাথ নেই, একটু টাইপ ভিত্তিক করাবো এখন থেকে, ঠিক আছে? এটা আমি সব ম্যাথগুলি করাচ্ছি তো এখন, এই কারণে বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। ওকে, দেখো তাহলে y ইকুয়ালস টু ln x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এটা কি, এটা থেকে কি বের করতে বলছে? বের করতে বলছে যে a স্কয়ার প্লাস x স্কয়ার y2 প্লাস x y1 সমান 0। ঠিক আছে? তাহলে এটা যদি বলে তোমাকে, তাহলে তুমি কি করবা? তোমাকে y2 বলছে টার্গেটে, তাহলে তুমি প্রথমে y1 বের করে নাও। y2 বের করতে হবে। তাহলে 1 বাই এই ln x মানে কি 1 বাই x, তাহলে 1 বাই x প্লাস a স্কয়ার প্লাস x স্কয়ার। এখন কাজ কি? এইটাকে ডিফারেন্সিয়েশন করা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটা তো x ছিল না, ln x ধরে নিয়েছি, বাট এটা তো x না, তাহলে x না হলে এটা কি হবে? 1 প্লাস x কে ডিফারেন্সিয়েশন করলে 1, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। আর এখানে কি হবে? আবার এই a স্কয়ার প্লাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2x হবে। তাহলে y1 সমান কি কি আসলো? অনেক বড় কিছু আসলো। নিচে এই যে x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার আছে, আর এখানে কি কি আছে? এখানে 2 2 কেটে যায়, তাহলে থাকে কি রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। আর এখানে একটা 1 আছে, এই যে 1 এর সাথে যদি আমি লসাগু করি তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার হবে, আর এখানে একটা x আসছে। ঠিক আছে? তাহলে কি আসলো? x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার উপরে, আর নিচে হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এটা কি কেটে যায়? এটা কি কেটে যায়? হ্যাঁ, সহজে কি কেটে যাচ্ছে? হ্যাঁ কেটে যাচ্ছে তো, নাকি কেটে যাচ্ছে না? ওয়েট, আরেকবার চেক দেই কি কি ছিল। নিচে হচ্ছে x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার 1 বাই, তারপর হচ্ছে উপরে কি আসলো 1 প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার 2 রুট ওভার 2x আসলো। হ্যাঁ, দেন হচ্ছে নিচে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, আর হচ্ছে উপরে x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এরকম আসতেছে না যে উপরে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x, নিচে হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, আর এটা হচ্ছে 1 বাই x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। সো এটা কেটে যাচ্ছে তো, তাহলে থাকতেছে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। এটা কি y1, ঠিক আছে? y1 মান কি আসলো? রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। আচ্ছা, যদি y1 এটা আসে, তাহলে y1 যদি এটা আসে, তাহলে আমরা কি করব? এটাকে এই পাশে গুণ দিয়ে দিব। আর নিউ স্লাইড নিব নাকি হচ্ছে ছোট কিছু দেখি যাওয়া যায় কিনা। পেজ, হ্যাঁ যাওয়া যাচ্ছে। সো আমরা এখন কি করব? এটাকে এই পাশে গুণ দিয়ে দিই, তাহলে y1 ইন্টু রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার সমান 1। তাহলে এটাকে স্কয়ার করে দিলে y1 স্কয়ার a স্কয়ার প্লাস x স্কয়ার সমান 1। ঠিক আছে? তাহলে এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে কি পাবো?
y1 স্কয়ারকে যদি ডিফারেন্স স্থির রাখি তাহলে y1 স্কয়ার, আর a স্কয়ার প্লাস x স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x পাবো। আর যদি a স্কয়ার প্লাস x স্কয়ারকে যদি স্থির রাখি তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার, আর হচ্ছে y1 স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2y1 y2 পাবো। এটা সমান 0 আসলো। তাহলে আমার প্রমাণে চাইছে কি, প্রমাণে চেয়েছে হচ্ছে a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y2 প্লাস x y1 সমান 0। তাহলে এখান থেকে কি করা যায়, এই 2 কেটে দেওয়া যায়, এই y1 একটা y1 একটা y1 কেটে দেওয়া যায়, তাহলে কি থাকে a স্কয়ার প্লাস x স্কয়ার y2 প্লাস 2 থাকবে না, সরি, x y1 সমান 0 আসবে, প্লাস x y1 সমান কি 0। এটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে অনেকগুলো ম্যাথই হয়ে গেছে। তো এখান থেকে আরেকটা ম্যাথ SW দিয়ে দেওয়া যায়, যেগুলো খুবই সহজ। হোম টাস্ক করতে পারো, যেটা হচ্ছে y equals to tan inverse x হলে 1 plus x2 y2 plus 2x y1 সমান 0। এটা করতে পারো, ঠিক আছে। এটা SW থাকবে তোমাদের জন্য। আরেকটা ম্যাথ e to the power a sin inverse x y equals to e to the power a sin inverse x হলে প্রমাণ করবা যে 1 minus x square y2 minus x y1 সমান হচ্ছে a square y। এটা হচ্ছে SW করবা, ঠিক আছে। এটাও সহজ। এগুলো হচ্ছে এক চলকের, তো এক চলকের বলতে হচ্ছে একটা টার্ম, তো তো সহজ। এগুলো এগুলো যদি দুইটা টার্ম করে দেয় তাহলে কঠিন হবে। সামনে করবো এই ম্যাথগুলো। আচ্ছা, আমি যদি একটা ম্যাথ করাই এখান থেকে, কোনটা করানো যায়, অনেকবার এসেছে কোনটা, লাইক হচ্ছে ln y সমান tan inverse x, এই ম্যাথটা করানো যায়, ঠিক আছে। আমি করাবো হচ্ছে এখন ln y সমান tan inverse x। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, আমি কয়টা করাই দিব, আর বুঝতে পারছো, নিজেরা প্র্যাকটিস করবা। সো প্র্যাকটিস ছাড়া তো ম্যাথে ভালো করতে পারবা না, তাই না। সো ln y সমান tan inverse x, এটাকে তুমি কি করতে পারো, তুমি y equals to e to the power tan inverse x দিয়ে করতে পারো, যদি যার ইচ্ছা হবে যে সেভাবে করতে পারে। বাট আমার এইভাবে ইচ্ছা হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আমি এভাবেই করতে পারবো, তো সমস্যা কি, এভাবে তো কোনো প্রবলেম নাই। তাহলে 1/y আমি করি এভাবেই, 1/y হবে এখানে ডিফারেন্সিয়েশন করে। আচ্ছা, প্রমাণ করতে বলছে কি সেটা তো বলতে হবে, তাই না। 1 প্লাস এক্স স্কোয়ার বলছে, y2 বলছে 2x minus 1 y1 বলছে ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে ln y কে ডিফারেন্স করলে কি হবে, 1/y y1, আর tan ইনভার্স x কে ডিফারেন্স করলে 1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার। সো 1/y y1 আর হচ্ছে 1 প্লাস x স্কয়ার। সো এখন আমার কাজ কি, y2 বের করা। সো y2 বের করতে আমার কি করতে হবে, আমি যদি হচ্ছে এগুলোকে সবগুলো আড়াআড়ি গুণ করে দিই তাহলে y1 ইনটু 1 প্লাস x স্কয়ার আসতেছে আমার এই পাশে, আর এই পাশে যদি y টাকে নিয়ে যাই তাহলে y আসতেছে। তো আমি এখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করবো, y1 কে স্থির রাখলাম, এখানে 2x পাবো, আর হচ্ছে 1 প্লাস x স্কয়ার কে স্থির রাখলাম, তাহলে y2 পাবো, আর এখানে y1 পাবো। সো আমার ম্যাথ হয়ে গেছে মেইনলি। এখন হচ্ছে আমি y1 y1 একসাথে করে নিলে y2 ইনটু 1 প্লাস x স্কয়ার, আর হচ্ছে y1 যদি একসাথে করে ফেলি তাহলে হচ্ছে 2x মাইনাস 1 আসতেছে ইনটু y1 সমান 0, ঠিক আছে। সো ম্যাথটা, ম্যাথগুলো অনেক ইজি। সো আমরা এখন করব কোন ম্যাথটা করব, হ্যাঁ, এই যে এই ম্যাথগুলো খুব বেশি আসে, আবার হচ্ছে একটা অনেক কমন ম্যাথ, যে ম্যাথগুলো হচ্ছে অনেক বেশি আসে, এবং এই ম্যাথগুলো না করলে তো এই চ্যাপ্টার কমপ্লিটই হলো না। লাইক এই যে ম্যাথটা দেখো, y ইকুয়ালস টু m ইনটু, সরি m না, tan m, y ইকুয়ালস টু 10 m tan ইনভার্স x বলে দেখাও যে 1 প্লাস x স্কয়ার y1 বলছে নাকি y2 হবে। আচ্ছা, এটা তো y1 বলছে, y1 তো বেশি আসে না ইন জেনারেল, যাই হোক এটা দিছে আর কি, y2 আসে। সো যেহেতু এটা দিছে তাহলে এটা করি, এটা অনেকবার আসছে দেখলাম, অনেকবার 4-5 বার আসছে। তো আমরা কিভাবে করবো দেখো, আমরা এটা যেভাবে করবো সেটা হচ্ছে যে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে দেবো, এটা একটু রূপান্তর করা লাগবে আর কি, ঠিক আছে। বাট মানে তেমন কোনো আহামরি কাজ নেই। তো y1 সমান কি, 10 x কে ডিফারেন্স করলে কি হয়, sec স্কয়ার x। তো sec স্কয়ার, পুরোটাকে x ধরছো, পুরোটাকে x ই রাখো, এই পুরোটাকে ডিফারেন্স করলে আবার কি হবে, রুট ওভার, দেখো রুট ওভার কি হবে আসে, m tan ইনভার্স x কে ডিফারেন্স করলে হচ্ছে 1 প্লাস x স্কয়ার আসে, 1 প্লাস x স্কয়ার, মানে নিচে 1 প্লাস x স্কয়ার আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা করলাম। এখন আমি যদি 1 প্লাস x স্কয়ার কে এভাবে গুণ দিয়ে দিই এখানে আসে, তাহলে 1 প্লাস x স্কয়ার y1, আর m এর জায়গায় থাকলো m sec স্কয়ার m tan ইনভার্স x। তাহলে sec স্কয়ার x কি কি বলা যায়, 1 প্লাস tan স্কয়ার x, তাহলে 1 প্লাস tan স্কয়ার x, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানের জন্য। এটা করতে পারলে অঙ্ক মিলানো যাবে সহজে, মানে এই ম্যাথের ক্ষেত্রে।
সো এখানে m দিয়ে গুণ দিলে এটা m দিয়ে গুণ দিলে এটাকে কি লেখা যায়, m প্লাস এম ওয়াই লেখা যায়। ঠিক আছে, যে এই জিনিসটা কি আমার y না, তাহলে এখানে 1 প্লাস y, তাহলে m প্লাস এম ওয়াই। তাহলে আমার অঙ্ক হয়ে গেছে যে 1 প্লাস এক্স স্কোয়ার y1 দেন হচ্ছে ইকুয়াল m ইন্টু 1 প্লাস y, আর 1 প্লাস y স্কোয়ার হবে, সরি 1 প্লাস y স্কোয়ার, কারণ এখানে tan স্কোয়ার m tan ইনভার্স x আছে, এখানে tan m tan ইনভার্স x ছিল, তাহলে y স্কোয়ার সমান tan স্কোয়ার m tan ইনভার্স x। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো এই ম্যাথটারই সেম ম্যাথটারই এখানে যদি y টু দিয়ে শর্ত দেয় তাহলে কি হবে, 1 প্লাস এক্স স্কোয়ার y2 মাইনাস 2my মাইনাস x প্লাস y1 প্লাস y1 না ইন্টু y1 সমান 0 হবে। সো এখন কিভাবে করবা, এখন তুমি y1 সমান জানো, y1 যে ইকুয়েশনটা পেয়েছো সেটাকে তুমি প্রথমে আগে তো এর আগের অঙ্কে তো করে আসলা, এর আগে পর্যন্ত করবা 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার y1 সমান হচ্ছে m ইন্টু 1 প্লাস y স্কোয়ার, এই পর্যন্ত করবা, দেন হচ্ছে কি করবা, আবার ডিফারেন্সিয়েট করবা, এটা কি স্থির রাখবা, y1 কি স্থির রাখবা, 1 প্লাস এক্স স্কোয়ার করলে 2x, আর হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার কি স্থির রাখলে y2, দেন m ইন্টু 1 প্লাস y স্কোয়ার, সো m ইন্টু y স্কোয়ার কে করলে 2y ইন্টু y1। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি এরকম না বুঝো যে y স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2y y1 হয়, এগুলো যদি না বুঝো তাহলে কমেন্টে জানাবো, অবশ্যই আমি এগুলো নিয়ে ব্রিফলি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। আমি এখন এখানে ম্যাথ প্র্যাকটিস করছি তো, সো এগুলো নিয়ে আলোচনা করছি না আর কি। So y1 into 2x plus 1 plus x square y2 m2y y1। আচ্ছা এখান থেকে কি কাটা যায় বলতো, কোনো কিছু কেটে দেওয়া যায়, কোনো কিছু কেটে দেওয়া না গেলে হচ্ছে এটাই হবে অ্যান্সার। সো 1 প্লাস এক্স স্কোয়ার y2 মাইনাস, এখানে y1 আছে এখানে y1 আছে, তাহলে y1 যদি কমন নেই তাহলে 2x মাইনাস 2my, ঠিক আছে, সমান 0। এখান থেকে 2 কমন নিলে x মাইনাস my সমান সমান 0 আসে। ঠিক আছে, আচ্ছা এখানে my মাইনাস x বলছে, my মাইনাস x কেন বলেছে, একই কথা, কারণ এটাকে এই পাশে নিয়ে আসছে। সো তুমি যদি প্রুফ করতে চাও এটাকে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবা, সো একই কথা। ঠিক আছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস y1 my মাইনাস x সমান 0। আচ্ছা এরপর হচ্ছে আমরা কোনটা করব, এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এই ম্যাথটা আসে না, মানে আসে না বলতে এই ম্যাথটা খুব বেশি আসে, সো আসে না এরকম কোনো বার নাই, 7টা বোর্ডের মধ্যে একবার আসবেই। সো আমরা এখন করবো হচ্ছে y ইকুয়ালস টু সাইন, এই ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এখন যেগুলো করাচ্ছি। চ্যাপ্টারের লাস্টে ম্যাথগুলোই খুব বেশি আসে, বুঝতে পারছো, এটা হচ্ছে একটা ট্রিক। চ্যাপ্টারের লাস্টে ম্যাথ থেকে শুরু করবো সবসময়, যখনই প্র্যাকটিস করবো চ্যাপ্টার লাস্টে ম্যাথ থেকে শুরু করবা, ধরো টাইম নেই তো ওই ম্যাথগুলোই আসবে মেইনলি, বুঝাই যায়। সো y ইকুয়ালস টু সাইন m সাইন ইনভার্স x, এখন এটাকে কি করবো, y1 করবো। আচ্ছা এটাকে প্রুফ করতে বলা হয়েছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার y2, তোমরা আমার আগে ট্রাই করবা, দেন হচ্ছে ভিডিও অ্যান্সার দেখবা। ঠিক আছে, অবশ্যই আমার আগে ট্রাই করবা, সাথে সাথে অঙ্ক দেখলা করলা, এটা খুব বেশি ভালো না। সো y সমান সাইন m সাইন ইনভার্স x, y1 সমান কি হবে তাহলে সাইন m সাইন ইনভার্স x, তাহলে cos m সাইন ইনভার্স x হবে, মানে sin x কে ডিফারেন্স করলে cos x, দেন হচ্ছে m সাইন ইনভার্স x মানে হচ্ছে m রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার কি পাশে নিয়ে আসবো, তাহলে y1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, দেন হচ্ছে m cos m সাইন ইনভার্স x। দেখো এখানে কি একটা ট্রিক খাটাবো, এখন যদি আমি এখানে স্কয়ার না করি তাহলে প্যাচে পড়ে যেতে পারি, তাহলে অবশ্যই স্কয়ার করে দিব। ঠিক আছে, স্কয়ার করে দিব, আর এখানে যদি স্কয়ার করলে কত সুবিধা আসে, দেখো এখানে cos স্কয়ার m সাইন ইনভার্স x এসে পড়লো। এখন cos স্কয়ার m sin ইনভার্স x এসে পড়লো, খুব সুন্দর কথা। তাহলে আমরা cos স্কয়ার m sin ইনভার্স x কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার m sin ইনভার্স x, m sin ইনভার্স x। ঠিক আছে, কালো কালি ইউজ করি এটা, তাহলে y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার সমান হচ্ছে m স্কয়ার ইনটু এই sin স্কয়ার m sin ইনভার্স x সমান কি হবে y স্কয়ার, তাহলে m স্কয়ার 1 মাইনাস y স্কয়ার। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা পেয়ে যাবা। সো আমি যদি করি, কোথায় চলে গেলাম, oh shit, ওকে। আচ্ছা সো আমি যদি এখন এটাকে ডিফারেন্সিয়েশন করি y এর সাপেক্ষে, তাহলে সরি x এর সাপেক্ষে, তাহলে কি করব 2y1 y2 1 মাইনাস x স্কয়ার
প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার হলে মাইনাস 2x ইন্টু y1 স্কোয়ার সমান m স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার করলে কি হবে, মাইনাস y স্কোয়ার করলে কি হবে, মাইনাস 2y y1। তাহলে এখান থেকে y1 কেটে দেওয়া যায়, একটা y1 কেটে দিলে 2y2 2 কেটে দেওয়া যায়, তাহলে 2 কেটে দেওয়া যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে হচ্ছে একটা y1 কেটে দিলে মাইনাস এক্স y1, এখান থেকে হচ্ছে মাইনাস m স্কোয়ার 2y। তাহলে কি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস 2 তো কেটে দিয়েছিলাম সরি, তাহলে m স্কোয়ার y, এটাই মেবি অ্যান্সার। ঠিক আছে, দেখে নিবা। সো এটাও কমন ম্যাথ ছিল, অনেক ইজি ম্যাথ ছিল, খুব ইজি না হলেও মানে হচ্ছে একটা ফ্লো আছে ম্যাথে। ঠিক আছে, মেইনলি তুমি যদি রুট পাও তাহলে স্কোয়ার করবা, তুমি যদি ভগ্নাংশ পাও তাহলে এই পাশে গুণ দিয়ে দিবা, এগুলো তোমার একটা ফ্লো আছে। ঠিক আছে, তো ম্যাথগুলো খুব বেশি যে মানে খুব বেশি কঠিন এরকম না, তো একটু প্র্যাকটিস করতে হবে যে রুট থাকলে তুমি কখন স্কোয়ার করে দিবা, ভগ্নাংশ থাকলে কখন হচ্ছে এই পাশে গুণ দিয়ে দিবা, এগুলো তোমাকে ট্রাই করতে হবে। ঠিক আছে, যেমন সাইন স্কোয়ার এক্স থাকলে তুমি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স করে নিয়ে দেন হচ্ছে ওয়াই মান বসাই দিলা, এগুলো তোমার একটু প্র্যাকটিস করা লাগবে আর কি। সো এখন আমরা করবো হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ এখন লাস্টের দিকে খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ পাওয়া যাচ্ছে। সো ওয়াই সাইন ইনভার্স এক্স, এটা করবো নাকি হচ্ছে, আচ্ছা এই ম্যাথটা করি, দেখো এটা খুব আরো বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক অনেক ভাবে করে, cos রুট ওভার ওয়াইটা অনেকে মিলে না। ঠিক আছে, cos রুট ওয়াই সমান এক্স হলে, cos রুট ওয়াই সমান এক্স হলে কি প্রমাণ করতে হবে, দুইটা ম্যাথ আছে এখানে, একটা আমি করিয়ে দিই, একটা এসডব্লিউ দিয়ে দিব। ঠিক আছে, cos রুট ওয়াই সমান এক্স হলে 1 দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 সমান 0। ঠিক আছে, তো এই ম্যাথটা যদি করতে চাও তাহলে কি করবা, এই ম্যাথটা করতে গেলে কি করতে হবে বলো তো, তুমি দুইভাবে করতে পারো। এখানে কি করতে পারো, cos ইনভার্স x করে নিতে পারো। আমি পুরো একটা দেখো একটা ওয়ে আছে এরকম যে y সমান cos ইনভার্স x হোল স্কয়ার করে নিতে পারো। এটা বুঝতে পারছো, দেখে কি বোঝা যাচ্ছে, দেখো y মানে y কে এই পাশে রাখছো, মানে cos ইনভার্স x কি হয়, cos কে পাশে নিয়ে আসো তাহলে cos ইনভার্স x হইছে, তাহলে রুট y আছে, তাহলে এখন রুট y কে যদি স্কয়ার করো তাহলে y হয়ে যাবে, আর cos ইনভার্স x কে স্কয়ার করলে cos ইনভার্স x হোল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি এভাবে করতে পারো, একটা ওয়ে আছে, বাট আরেকটা ওয়ে হচ্ছে তুমি যেভাবে আছে সেভাবে রাখো না, সমস্যা কি, এত তো চিন্তা করার দরকার নেই। তো সেভাবে রেখে দিতে পারো, দেখো আমি সেভাবে রাখি করি, সেভাবে যদি করি তাহলে কি হয়, যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই ডিরেক্ট, তাহলে তোমার আছে এখানে কি cos y cos রুট y, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে sin রুট y হবে, রুট y কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট y হবে, আর y কে ডিফারেন্সিয়েট করলে dy বাই dx অথবা y1 বলতে হবে। ঠিক আছে, আর x কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে। এতটুকু তো বোঝা গেছে, তাই তো? তো এখন এখান থেকে কি করতে পারো বলো তো, এখান থেকে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এটাকে গুণ রুট ওয়াইটাকে যে ভগ্নাংশ পেয়েছো তাহলে রুট ওয়াইটাকে সরিয়ে নিতে পারো, তাহলে মাইনাস সাইন রুট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান 2 √y, এটা করে নিলা, কারণ হচ্ছে ভগ্নাংশটাকে সরিয়ে নিলা। এখন কি করতে পারো, এখন তুমি বর্গ করে দিতে পারো, যদি রুট ওয়াইটা ভালো লাগতেছে না। ঠিক আছে, আবার হচ্ছে cos রুট ওয়াই আছে, তার মানে আমি যদি এখন সাইন রুট মানে এই সাইন রুট ওয়াই কে যদি cos রুট ওয়াই নিতে পারি তাহলে ওইখানে এক্স এর মান বসাতে পারবো। ঠিক আছে, তো আমি যদি এখন স্কয়ার করে দিই তাহলে কি পাই, সাইন রুট ওয়াই স্কয়ার y1 স্কয়ার সমান হচ্ছে 4y। ঠিক আছে, তাহলে সাইন স্কয়ার মানে সাইন স্কয়ার রুট y মানে কি 1 মাইনাস cos স্কয়ার রুট y, তাহলে 1 মাইনাস cos স্কয়ার রুট y মানে কি 1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার আসলো, আর এখানে y1 স্কয়ার ছিল, আর এখানে হচ্ছে 4y ছিল। তাহলে এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা রূপান্তর করতে পারলে অনেক সহজ হয়ে যাবে, একটু বুঝে নিতে হবে, প্র্যাকটিস আর কি। সো 1 মাইনাস x স্কয়ার, এখন যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে মাইনাস 2x, এখন তো সহজ, আর y1 স্কয়ার কে যদি স্থির রাখো তাহলে স্থির রাখলা, আর হচ্ছে যদি y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করো তাহলে y1 2y1 y2, আর হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, আর 4y কি করলে 4y1, তাহলে y1 যদি কেটে দেই তাহলে কি থাকতেছে 1 মাইনাস x স্কয়ার y2, দেন হচ্ছে x y1, দেন হচ্ছে কি দেখতেছে মাইনাস 2, ইয়েস মাইনাস 2, মানে 2y1 কেটে দিলাম আর কি, এখান থেকে 2y1 দ্বারা ভাগ করে এখানে লিখে দিবা 2y1 দ্বারা ভাগ। সেই ম্যাথটা হয়ে গেছে। ঠিক আছে, ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল। এখন আমি যেটা করাবো বলতে যেটা এসডব্লিউ দেবো সেটা হচ্ছে তোমাকে এই ম্যাথটা অবশ্যই ট্রাই করবা, দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট। ঠিক আছে, x ইকুয়ালস টু সাইন রুট ওভার y, উল্টা করে দিলাম। ঠিক আছে, সেম ওয়ে দেখবো, আমি যেভাবে শিখিয়ে দিলাম সেভাবে করবা। সো 1 মাইনাস এক্স স্কোয়ার
প্রমাণ করবা 1 minus x square y2 minus x y1 minus 2 equals to 0। এই ম্যাথটা SW হোম টাস্ক, আশা করি পারবা। আরো একটা ম্যাথ হোম টাস্ক দিয়ে দেই, সেটা হচ্ছে যে y equals to sin x by root x, নাকি করিয়ে দিব এটা। এই ম্যাথটা খুব বেশি টাফ আর কি, ঠিক আছে, ম্যাথটা মিলতেই চায় না, এটা তোমরা আগে করো SW, আমি হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে করিয়ে দিব। একবার ট্রাই করো নিজেরা, ঠিক আছে। আমি হচ্ছে নেক্সট ক্লাসে y1 টা পড়াবো, আর হয়তো এখান থেকে কয়েকটা স্পেশাল ম্যাথ দেখাই দিব, ঠিক আছে। আমার 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 কিছু স্পেশাল ম্যাথের কালেকশন আছে, তো সেইগুলো সেখান থেকে কিছু স্পেশাল ম্যাথ দেখাবো, আর হচ্ছে এই ম্যাথটা দেখাই দিব। এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা খুব সহজে মিলানো, মিলাতে পারলে খুবই ভালো, ঠিক আছে। এটা প্রমাণ করতে কি বলছে, যে y সমান sin x by root x হলে x স্কোয়ার y2 প্লাস x y1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 by 4y x স্কোয়ার মাইনাস 1 by 4 into y সমান 0। সো এই ম্যাথটা ট্রাই করবা, ঠিক আছে। এই ম্যাথ যদি পারো তাহলে তো খুব বেস্ট উইশেস, সো খুব ভালো পজিশনে আছো তুমি। দেন আর আমার নেক্সট ক্লাসে যেটা হচ্ছে পার্ট 3 হবে nতম অন্তর্জে, সেটাতে আমি হচ্ছে y1 টা পড়াবো, আর হচ্ছে কিছু কঠিন ম্যাথ, আর এই ম্যাথটা হয়তো করিয়ে দিব, ঠিক আছে। সো আজকের ক্লাস এখানেই, সবাইকে থ্যাঙ্কস।